পুস্কি পুস্কি কোথায় যে গেল মেয়েটা? কি মা? তোকে যে কাপড়গুলো কেচতে দিয়েছিলাম কেচেছিস? মা বাসের মধ্যে কাপড়গুলো কেটে দেবো। কি বললি তোর এত বড় সাহস তুই কাপড় এখনো হাঁচিস? মা আর জামাটা কোথায়? ওই জামাটা যে কোথায় আমি তো জানি না। বোন তুই তো জামাটা পুরনো হয়ে গেছে, তুই ফেলে দিয়েছিস, সেই জন্য আমি পরেছি। তুই কি বলেছিস আমাকে জামাটা নিবি? না সাহস তুই ওর জামা পরেছিস? হ্যাঁ ওর জামা পরেছিস তুই? হ্যাঁ ওর জিনিস তোর বাইরের সব কাজগুলো করেছে, যা থালগুলো মেজে কাপড়গুলো কেচে দিবি, যা। গেলাম। ঠিক আছে বুড়ি, যা ভালো করে যাস, রাস্তা দেখে শুনে। ম্যাম আসতে পারি? আয় তোর পড়ার বস্তু হয়েছে? হ্যাঁ হয়েছে। কি পড়া ছিল? ভারত স্বাধীন কবে হয়েছিল? না ম্যাম মানে আমি মানে টানে জানি না, আমি পড়ার আমার টিউশনে আসবি আগামী তো পরের দিন পরে আসবি। তারপর চলে যা। কি রে এক্সাম দিলি, রেজাল্ট কত হয়েছে? দেখি দেখি কোশ্চেনটা দেখি। এ কি তুই তো ফেল করেছিস? হ্যাঁ মা। আচ্ছা কোনো ব্যাপার না, পরের বছর আবার পাস করবি, এখন পাস ফেল আছে, যা মা বস। চলে আসিস। মা পাস করেছি। কি তুই পাস করবি? পড়াশোনা নেই আর পাস করবি? কই দেখি রেজাল্টটা। এ কি তুই তো সত্যি পাস করেছিস, কিন্তু তোকে পড়াশোনা করতে হবে না, বাড়ির কাজগুলো করতে হবে তোকে, যা থাল পড়ে আছে মেজে নিয়ে। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার বোনের মতো আমিও করতে পারতাম, কাজ কাম নেই খেলে হ্যালো বন্ধুরা, আমরা একটি ভিডিও করেছি, ভিডিওটি আপনারা দেখবেন না, কিন্তু ভিডিওটিতে আপনারা কোনো সিরিয়াস নেবেন না, কারণ আমরা ভিডিওটি করেছি এটা হচ্ছে এখন বাস্তবে হয় সেটাই তুলে ধরেছি। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যদি পার্ট 2 দেখতে চান কমেন্ট করে জানাবেন।